দালালে তো আমরা সুনামন্ধ গান শুনে নিছি বিদেশ, বিশেষ করে বাংলাদেশ এজেন্সি একটা বলুক মারা যায়, তাও মানে লাস্টটা মনে হয় নাই বোঝে কেছি কলিং বিষয় যে সার্ভারকে কলিং কুল আছে, কলামপুরে কলিং বন্ধ আছে, এটা মানে আলাদা একটা প্রজেক্ট করছে। টাকা খরচ হয়েছে টোটাল 5 লক্ষ টাকা উপরে গেছে। কলাম 3 লক্ষ টাকা উঠে নাই, আমাদের তো জানেন ওই মানে আধের টাকা দিয়ে বিদেশ যাওয়া যায় না। মালয়েশিয়ার পরিস্থিতি যারা স্কেল ওয়ার্কার তাদের জন্য ভালো, আর যারা কাজ জানে না তাদের আমি মনে করি স্কেল ওয়ার্কার ওয়া বিদেশ করা উচিত। সোনা দানা বিক্রি করে তারপরে বহুত আশা নিয়ে বাংলাদেশ থেকে অন্য একটা দেশে পাড়ি দেয়, সেই আশাটা মানুষের হয় না। সেখানে যাবে মানুষ, তার ফ্যামিলি ভালো রাখবে, সুন্দর বাংলাদেশে রেমিটেন্স পাঠাবে, তার ভালো চলবে, তার ফ্যামিলি ভালো চলবে, সেই ধরনের কোনো পরিকল্পনা নাই। এই ব্যাপারে যদি আমাদের বাংলাদেশ সরকার যদি কোনো পদক্ষেপ নিত, তাহলে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের অনেকটা উপকার হতো। তারা ওখানে আইসে 1-2 মিনিট কথা বলে চলে যায়, যে আপনারা অমুক দিন যাইতে পারবেন, এইটাই বলে তারা চলে যায়। মালয়েশিয়াতে আমি লং টাইমে আছি, 10 বছর প্রায়। হ্যাঁ, কারণ এই দেশে যদি আমার মনে হয় বিদেশে যে 20,000 টাকা বেতন পাইবো, সে কাজ জানে না, তো দেশে কাজ করু, দেশে কাজ করলে সে 20-30,000 টাকা বেতন পাইবো। বিদেশ যাইতে হলে কাজ আগে শিখো, তারপর তোমরা বিদেশ যাও, এটা হলো আমার বক্তব্য। মালয়েশিয়াতে চাহিদা আছে ওয়ালিং এর কাজ সবচেয়ে বেশি, এবং বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে চাহিদা আছে। যদি কাম জানে, যারা মানে বিল্ডিং এর কাম জানে তাদের চাহিদা আছে, প্ল্যানেশনের কামের চাহিদা আছে, বিভিন্ন কাম জানা জানতে হবে, স্কেল ওয়ার্কার হইতে হবে। অবৈধ থাকলে যারা টাকা দেওয়া যাইবো অবৈধ, তাদের জন্য খুবই ভয়ঙ্কর। এখন খুব অপরাধী, ঠিক আছে, তাদের জন্য না যাওয়াই ভালো। ভাইয়া পুলিশের হয়রানি তো অতিরিক্ত এখন বর্তমান যে সরকার, অপরাধী মানে প্রতিদিন রাস্তাঘাটে যেখানে যাইবো ওইখানে যাদের কাগজপত্র আছে তারা তাদের জন্য ওকে। মিনিমাম তুমি 1.5 লাখ টাকা কামাইতে পারবা যদি তুমি স্কেল ওয়ার্কার হইতে পারো। যে কোনো দেশে, ছোট দেশ হইলো তুমি মিনিমাম 1 লক্ষ টাকা কামাইতে পারবা। বাংলাদেশের এম্বাসি এখন ইদানিং কাজ করতে আছে। ইদানিং ডক্টর ইউনূসের আমলে খুবই ভালো আমি দেখছি, পাসপোর্ট অফিস খুবই ভালো দেখছি, খুব সুন্দর, ঠিক আছে। এখন কি পরিস্থিতি আমি জানি না, কিন্তু আশা করি এই সরকারও ভালো করবে ইউনূস সরকারের মতো। কিছু বুঝছেন, কিন্তু কলিংও ঠিক আছে, সবকিছু ঠিক আছে। আমাদের কন্ট্রাক্ট আছে 2 বছরের। যে কন্ট্রাক্ট প্রাম দিচ্ছি যে কন্ট্রাক্ট প্রাম দিচ্ছি, তখন কিছু আমরা 1700 টাকা বেসিক, বেশি 1700 টাকা থাকবে। কনস্ট্রাকশনে গেছি, বৃষ্টি আলে মানে হাজিরা নাইগা, বৃষ্টি না হাজিরা আছে। বৃষ্টির সময় গেলাম, পরে বলতেছে তোমার এই 1700 টাকা তো হইবে না, বৃষ্টি বৃষ্টি না আলে তোমরা সব সময় ডিউটি করলে 1700 টাকা বেশি করবো। কারণ আমি কন্ট্রাক্ট পেপার দিয়ে এলাম, বাইরে আমাদের কোম্পানি না, এটা ডুপ্লিকেট দিচ্ছি তোমাদের। তাহলে হ্যাঁ, কন্ট্রাক্ট পেপার দেখলাম যে এই দুটো বনে না। তাই বাংলাদেশ এজেন্সি দলের মাধ্যমে, এই দলের মাধ্যমে মানে বর্তমানে জিতে 7 বছর হয়ে যাইতেছে, সবজি সাপ্লাই ভিসা করতেছে। আমাদের বাড়িতে করে লোক এসে সবজি সাপ্লাই ভিসা মাছ। আমরা যখন 15 জনের মধ্যে টোটাল মিলে 8 জনের পাঠাই দিচ্ছি। আমি মালিকের কাছে জানছি আমি আমার কিসের জন্য পাঠাইতে আমার বল, আমি কোনো ভয়তে পাঠাইতে কত এইটা বকে। মানে 2টা অপশন আছে, একটা যদি মাইয়ালয়ে ধরা গান আপনি বাংলাদেশে পাঠাইবো, আর আপনি কোনো বড় অপরাধ করলে বাংলাদেশে পাঠাইবো, এই 2টা হই। আচ্ছা, আমরা বাংলাদেশে পাঠানি ক্ষমতা নাই গা, মানে আমাদের কন্ট্রাক্ট পেপার দিছে নকল, এটা অরিজিনাল কোনো কন্ট্রাক্ট পেপার না। আরে কি করলো ভাই, ফোন ধরোই না, হয়তো আইসি 365 দিনে একটা বছরও একদিন তো সামনে পড়বো মাল। বাবা একটা গেট বেচে গেছি, আর একটা গেট বেচে টানা দিব।